আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে আমাদের গ্রামে এই পিঠাটা আপনারা চেনেন কিনা জানি না। আমাদের গ্রামে এটাকে সানিয়া ডুপি পিঠা বলে। দেখতে অনেকটা মিষ্টির মতোই দেখায়, আসলে খেতে মিষ্টির মতো না। মানে এটা আসলে খেতে অনেক মজা হয়। দেখতে অনেকটাই মনে হয় যে এটা মিষ্টির মতো। তো এটা তৈরির জন্য চালের গুঁড়া লাগে, বাদাম গুঁড়া করা, আর হচ্ছে তিল গুঁড়া করা, চাল ভেজে সেটা গুঁড়া করা, স্বাদ মতো লবণ। এটা হচ্ছে আপনারা যেটুকু পারেন পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে গুঁড়োগুলো দেখাইতে পারিনি, মানে আমার আম্মু হচ্ছে গুঁড়োগুলো অ্যাড করে ফেলছে। তো সব কিছু মিক্স করে আর এখানে দিয়ে দেবেন একটু জিরার গুঁড়া, দিলে ঘ্রাণটা ভালো আসে। তো মিক্স করে নেবেন। নেয়ার পরে আমরা হচ্ছে এখানে আবার নারিকেল গুড় এখানে মানে আসাইতেছি, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলি, পানি দিয়ে এটাকে হচ্ছে আসা পর্যন্ত চেষ্টা করব। মানে এটার ভিতরেই চালের গুঁড়াটা দিয়ে আমরা একটা ডো তৈরি করব। তো দেখেন এটা বলক চলে আসছে। আমি এটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো বলক আসার পরে আমি হচ্ছে গুঁড়োগুলো যেই গুঁড়া প্রয়োজন সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে এটাকে একটু সেদ্ধ করে নিব, মানে ডো তৈরি করে নিব। দেখেন ডোটা এই যে তৈরি, মানে আমার একটু পানি বেশি হয়ে গিয়েছিল আন্দাজ করতে। তো এটাকে একটু নেড়ে চেড়ে আমরা হচ্ছে ডো তৈরি করে নিয়েছি। অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, ডোটা দেখা যায় না এখন, দেখতে পাচ্ছেন অল্প একটু আছে। তো এভাবে ডোটাকে তৈরি করে আমরা হচ্ছে এভাবে শেপ দিয়ে নিব, মিষ্টির মতো শেপ দিয়ে এটাকে আমি হচ্ছে আপনার প্রেশার কুকারের উপরের যে ছাঁকনিটা থাকে সেটার উপরেই ভাপ দেব। তো এই জন্য উপরে একটা পাতলা কাপড় দিলে ভালো হয় ছাঁকনিটার উপরে। এই যে পানি গরম হচ্ছে, এখানে একটা যে কোনো একটা হচ্ছে চারা বা কিছু একটা দিয়ে দিবেন, যে পানিটা উপরে উতরে না ওঠে। তারপরে হচ্ছে ছাঁকনি দিয়ে পিঠাগুলো দিয়ে দিবেন। আর ছাঁকনির উপরে একটা পাতলা কাপড় বিছাতে পারে, না বিছালে অসুবিধা নেই। আমরা একটা দেখেন ওই যে জালি ব্যাগ দিয়ে দিয়েছি পিঠাগুলো দিয়ে, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছি, আর ঢাকনার উপরের মুখ ছিদ্রটা আমরা বন্ধ করে দিয়েছি। তো এতে দেখেন কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি আমাদের পিঠার ভাপ চলে আসছে। পিঠা বানানো একবার শেষের দিকে, খুব সহজেই আমি ভিডিওটা দেখালাম। আপনারা বাসায় একবার তৈরি করে দেখেন, আমার পিঠাগুলো হয়ে গেছে। মানে প্রেশার কুকারে এই পিঠাগুলো দিলে খুব সহজেই হচ্ছে মোমো বা অন্যান্য পিঠাগুলো আমরা যেভাবে করি সেভাবে হচ্ছে ভাপ দেওয়া খুব সহজ হয়। তো এই তো আমার পিঠা একবারে রেডি। এখন আমি পিঠাগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তো আপনারা হচ্ছে এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন। আর পিঠাটা কে কে আগেও হচ্ছে খেয়েছেন কমেন্টে জানাতে পারেন। আর যারা খাননি তারা এই পিঠাটা ট্রাই করতে পারেন। পরবর্তীতে আমি আবার গুছিয়ে একটা ভিডিও করবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন পিঠাগুলো ঠান্ডা করে নিয়েছি, দেখেন কতটা সফট হয়েছে আর ভিতরটা এরকম হয়েছে। এই পিঠাটা বেশি তিল ব্যবহার করতে হয়, তো আমার একটু তিল কমই ছিল। আপনারা একটু তিল বেশি দিলে পিঠাটা দেখা যায় আর একটু মিসমিসে মানে কালারটা আর একটু সুন্দর আসে, খেতেও অনেকটা মজা হয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।